একের পর এক বর্জ্য বোঝাই গাড়ি ঢুকছে আমিনবাজার ল্যান্ডফিলে। নগরীর বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস হয়ে শেষ গন্তব্য এখানেই। প্রতিদিন গড়ে 700 থেকে 800টি গাড়ির বর্জ্য আনলোড করা হয় এখানে। এতে প্রতিদিনই নতুন করে চাপ বাড়ছে ক্লান্ত এই ভূমির উপর। অথচ অনেক আগেই শেষ হয়ে গেছে ল্যান্ডফিলটির ধারণ ক্ষমতা। সীমা পেরিয়ে যাওয়ার পরও বাড়তি চাপ সামলাতে হচ্ছে বর্জ্যের এই ভাগাড়টিকে। 30 ফুট উচ্চতার সীমা ছাড়িয়ে এখন প্রায় 90 ফুট পর্যন্ত বর্জ্য জমে গেছে ল্যান্ডফিলটিতে। এতে শুধু দুর্ঘটনার ঝুঁকিই বাড়ছে না, নির্গত হচ্ছে ক্ষতিকর মিথেন গ্যাস। ফলে হুমকিতে পড়ছে পরিবেশ ও জনজীবন। একই চিত্র রাজধানীর আরেক প্রান্তের মাতোয়াইল ল্যান্ডফিলেও। এখানেও পড়ছে প্লাস্টিক, পলিথিন সহ নানা ধরনের বর্জ্য। ফলে তৈরি হচ্ছে ঘন বিষাক্ত কালো ধোঁয়া, যা ছড়িয়ে পড়ছে আশেপাশের আবাসিক এলাকায়। দূষণের মাত্রা এতটাই তীব্র যে এখানকার বাসিন্দারা ঘরের জানালা পর্যন্ত খুলতে পারেন না। শুষ্ক মৌসুমে ধুলা, বালি ও বিষাক্ত গ্যাসের সঙ্গে মিলে এই ধোঁয়া ঢাকার বায়ুমানকে নিয়ে গেছে চরম অস্বাস্থ্যকর অবস্থায়। যদিও রাজধানীর দূষণ কমানো সহ পরিবেশ রক্ষায় বছরের পর বছর ধরে বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়ে যাচ্ছে দুই সিটি কর্পোরেশন। এই পাইলট প্রকল্প সফল হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনিক উৎপাদিত সম্পূর্ণ বর্জ্যকে আমরা 3200-3500 টন মূল্যবান সম্পদে রূপান্তরিত করা সম্ভব হবে। সারা ঢাকা শহরের ময়লাগুলো এখানে রাখা হয়। এলাকাবাসীও কিছু অস্বস্তি বোধ করছে। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন সহকারে ময়লাকে সবসময় ক্র্যাশ করার জন্য ক্র্যাশ করে এটাকে থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, দুর্গন্ধমুক্ত হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক 300 ছাড়ালে তা অত্যন্ত বিপজ্জনক। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা, যার বড় একটি কারণ অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও খোলা জায়গায় বর্জ্য পোড়ানো। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বর্জ্য থেকেই তৈরি হবে বড় ধরনের পরিবেশগত সংকট, যার প্রভাব পড়বে জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের উপর। বর্জ্য ব্যবস্থাপনার সিটি কর্পোরেশনের ব্যর্থতার কারণে ঢাকা শহরের মানুষের জনস্বাস্থ্যের উপরে মারাত্মক প্রভাব পড়ছে। পৃথিবীর যে বায়ু দূষণের দিক থেকে টপ কান্ট্রিতে, টপ সিটিতে রূপান্তরিত হচ্ছে, এর পিছনে আমিনবাজার, মাতোয়াইল এবং অন্যান্য জায়গায় ছোট ছোট যে ওয়েস্ট ডাম্পিং সাইটগুলো আছে সেগুলোর আগুনে পোড়ানো অন্যতম একটি কারণ। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রতি বছরেই রাজধানীতে বর্জ্যের পরিমাণ বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আশেপাশের মানুষজন যেভাবে অবর্ণনীয় একটা দুঃখ কষ্টের মধ্যে আছে, সেখানে কিন্তু জনগণের ক্ষোভ এবং রোষ বাড়ছে। তাহলে রাষ্ট্র তো আসলে এইভাবে একটা কমিউনিটি, একটা মহল্লা, একটা এলাকা, গ্রাম বা পুরো এলাকাকে ধ্বংস করে দিতে পারে না। এই এলাকাটাকে বাঁচানোর জন্য হলেও আমাদেরকে বিকল্প চিন্তা করা দরকার। আধুনিক যেই পরিকল্পনাগুলো আছে সেটা বাংলাদেশে দেরিতে হলেও তো শুরু করতে হবে। বর্জ্যের চাপ আর দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ক্রমেই নাজুক ঢাকার পরিবেশ। বছর জুড়েই ধুলাবালি, ধোঁয়া আর বিষাক্ত গ্যাসে বিপর্যস্ত বায়ুমান। এমন বাস্তবতায় অতি দ্রুত, সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ পরিবেশবিদ ও নগরবাসীর। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।